সিঙ্গুর বড়ার মোড়ে যে নার্সিংহোম শিবম নার্সিংহোমের যে মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুর কি করে ঘটেছে বা কি ঘটেছে এখনো জানা যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই ইস্যু নিয়ে বিজেপি এবং সিপিএম আজকে সিঙ্গুরের রাজপথে দেখা গেল তাদের, এবং যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব একটা ছবিতে তারা থুতু দিয়েছে, জুতো দিয়ে কাউকে মেরেছে এবং কাশকপুর দাহ করেছে। সঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হুগলির যে সাংসদ রচনা ব্যানার্জি, সেই একইভাবে তাদের ছবিতেও থুতু দেওয়া, জুতো পেটা এবং আগুনে পোড়া। কি বলবেন এই ব্যাপারে? বিজেপি এবং সিপিএম এর রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। একটা ঘটনা ঘটেছে, স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। যতদূর জানি পুলিশ তদন্ত শুরু করেছে, প্রপার ওয়েতে যা পোস্টমর্টেম ইত্যাদি ইত্যাদি যেগুলো করার, মানে এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সেগুলো হচ্ছে, তদন্ত চলছে। তদন্ত মিডলে বোঝা যাবে, বা তদন্তের মাঝেও পোস্টমর্টম রিপোর্ট বা ইত্যাদি এলে বোঝা যাবে তার সেই সেবিকার মানে নার্সের মৃত্যু কিভাবে হয়েছে। তো এখন সেটার জন্য আজকে বিজেপি এবং সিপিএম যেভাবে রাজনীতি করছে সেটা রাজনৈতিক হতাশা, সামনে কোনো ইস্যু নেই। কারণ আপনার পাড়া আপনার সমাধান এই প্রকল্পে মানুষ উন্নয়নের পক্ষে প্রত্যেকটা এরকম শিবিরে অসম্ভব ভিড় হচ্ছে। মানুষ সেখানে নিজেদের কথা নিজেরা গিয়ে বলতে পারছেন, আর এদের কাছে মানুষ যাচ্ছে না। তাই কোনো জায়গায় কোনো একটা ইস্যু হলেই এরা নেমে পড়ছে, এরা পিছন ফিরে দেখছে না। কারণ তদন্ত করতে গেলে একটা নির্দিষ্ট স্টিপুলেটেড টাইম লাগে, যে অ্যাটলিস্ট পিএম রিপোর্ট লাগে যে তার মৃত্যু কিভাবে হয়েছে, তারপর সেই পিএম রিপোর্ট অনুযায়ী এবং বাকি এভিডেন্স দিয়ে তদন্ত শুরু হয়, বা বাকি যা পাওয়া যায় সেই দিয়ে তদন্ত শুরু হয়। সেটা পুলিশকে একটু টাইম দিতে হবে। পুলিশ ম্যাজিশিয়ান না, পুলিশ হাততালি দিয়ে বা চালপোড়া দিয়ে বলে দিতে পারবে না মৃত্যু কিভাবে হয়েছে। ঠিক আছে, পাগলামি। আর কোনো, বারবার বলছি, আর কোনো ইস্যু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে, মামাটি মানুষের সরকারকে কোনোভাবে কোনো জায়গায় আর কোনোভাবে দমানো যাচ্ছে না। এই হতাশার বহিঃপ্রকাশ। কেউ নাচছে, কেউ বুঝছে, কেউ কিছুটা করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে থুতু দিচ্ছে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো পড়াচ্ছে, কেউ বেচারা মান্নার ছবিতে জুতোর মালা পরিয়ে দিচ্ছে, যেগুলো হয়েছে এগুলো। আর যারা ওখানে গিয়ে বড় বড় কথা বলছেন, যারা ওখানে গিয়ে বক্তব্য রাখছেন, সর্বৈব মিথ্যে কথা বলছেন, সে তো দেখতে পাচ্ছি আজকে সারাদিনই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আরে ভাই, এটা বুঝতে হবে যে 34 বছর সিপিএম এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলছে। সেখানে আজকে মানুষ মুখ্যমন্ত্রীর কে অপদস্থ করতে পারছেন, মুখ্যমন্ত্রীকে কেউ ডাইনি বলছেন, কেউ মুখ্যমন্ত্রীর গায়ে থুতু দিতে চেষ্টা করছেন বা ছবি পড়ানো ইত্যাদি। 34 বছরে বামফ্রন্ট আমলে যদি এটা হতো, ওই সিপিএম যারা বড় বড় কথা বলছে পিঠির চামড়া তুলে দিত। ক্ষমতা থাকলে যাক না। উত্তরপ্রদেশে এত রেপ হচ্ছে, সম্প্রতি উড়িষ্যাতে এত ঘটনা ঘটে গেল পরপর, সেখানেও নার্স, সেখানেও ছাত্রী, অনেক ঘটনা ঘটে গেল। সেখানে গিয়ে করে দেখান না। গুজরাটে হচ্ছে, সেখানে গিয়ে করে দেখা। কালকেই পেপারে ছিল গুজরাটের ঘটনা। সেখানে গিয়ে করে দেখা, চামড়া গুটিয়ে ফেলবে। এখানে গণতন্ত্র আছে, মানুষ আন্দোলন করতে পারে। আর এরা হচ্ছে এমন একটি দল, এমন দল এরা, যে দলের এর আগেও বহু কথা বহুভাবে এই সিপিএম এর অনিল বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, বিনয় কুমার কদর্য ভাষায় আক্রমণ করেছেন, জ্যোতিবাবুর পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে ফেলানি বসার কেসে মহাকরণ থেকে বাইরে বের করে দিয়েছেন। ঠিক আছে, আর নারী সুরক্ষা, নারী সংস্কৃতি আর বিজেপি সিপিএম এর মুখে মানায় না। বেটি বাঁচাও বেটি পড়াও অনেক হয়েছে ভাই, বাংলার মানুষ দেখতে পেয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে। যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে সেখানে লাডলে বহিন চলেছিল, সেখানেও মুখ থুবড়ে পড়ে গেছে, বিরাট টাকার স্ক্যাম। আজকে কন্যাশ্রী দিবসে আজকে কন্যারা নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে, তারা হাসি মুখে তারা মঞ্চে উঠছে, তাদের প্রাপ্য তারা বুঝে নিচ্ছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষার দিক থেকে সব জায়গায় তারা আস্তে আস্তে সুদৃঢ় হচ্ছে। অতএব এরা যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবে, এরা যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়াবে, বাংলার মানুষ তত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরবে
এটা ছাড়া আর দ্বিতীয় কোনো কথা ভাবা যায় বলে তো আমার মনে হয় না। কেউ ভাববেন অন্তত সুস্থ মস্তিষ্কের যারা মানুষ তারা তো ভাববেন। একদিকে রাজ দখল এক মহিলার জন্য, একদিকে এক মহিলাদের সুরক্ষার জন্য এরকম আন্দোলনের প্রকাশ করছে, কিন্তু আর একদিকে সেই আন্দোলনের মধ্যেই এক মহিলা মুখ্যমন্ত্রীর উপর এইভাবে পদত্র ভাষায় আক্রমণ এবং তাকে পুতুলে দেওয়ার জন্য মারা, এটাও তো একটা মহিলার বিরুদ্ধে করছে। ভাই এটা তো কালচার ওদের, এটা তো ওদের কালচার। যাদের যা কালচার, যাদের যা পেডিগ্রি, যে ব্লাড, সেই ব্লাড ওদের এই কথা বলছে, এটা তো পরিষ্কার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে ডাইনি, একদম কোড আনকোড বলছি। শ্রীলেখা মিত্র বলেছেন আলোচনার বিষয় নয়, আলোচনা করতেও চাই না, কিন্তু একটা জিনিস আলোচনার মধ্যে থেকে যায়, যেটা হচ্ছে এই ডাইনি শব্দটা রাজনীতিতে প্রথম উৎপত্তি সিপিএম এর হাত ধরে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি পিরিয়ডে ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে দেয়ালে দেয়ালে রক্তমাখা ছবি আঁকা হয়েছে। তো এটা পরিষ্কার কথা, পেডিগ্রি কথা বলছে, যে রক্ত ধমনীতে চলছে সেই অনুযায়ী বলছে। আর অভয় 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 তো বিচার চলছে, বিচার হয়েছে একটা জায়গায়, সেখানে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। তারা যে এনেছিল প্রমাণ লোপাট ইত্যাদি ইত্যাদি, যথাযথ কাগজ, যথাযথ প্রামাণ্য নথি, সেটা দিয়ে প্রমাণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত নেমেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, সিপিএম বিজেপি পছন্দ হয়নি, সিপিএম বিজেপি সেটাকে দিয়ে দিয়েছে সিবিআই এর কাছে, সিবিআই তদন্ত করেছে, সিবিআই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে। তাহলে আবার কিসের আক্ষেপটা কিসের? কিছুদিন আগে এই নিয়ে কলকাতা হুলুস তুলুস হয়ে গেল, কেন হবে ভাই? সিবিআই এর দপ্তর কলকাতায় নাকি? সিবিআই কি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা নিয়ন্ত্রিত নাকি? সুতরাং তারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যায়। অভয়ের বাবা নিজে বলছেন সিবিআই নাকি টাকা খেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি টাকা খাইয়েছে, রাজ্য সরকার টাকা খাইয়েছে। সেটার ব্যাপারে ইনকোয়ারি হোক, সেটা সিবিআই করুক, স্বরাষ্ট্র দপ্তর নিজে করুক, মোদীবাবু এসে করুক, শুভেন্দুকে দায়িত্ব দিক, কাউকে দিক করা। ফাঁকা আওয়াজ দিলে তো লাভ নেই, মানুষ তো খাবে না। মানুষের ন্যূনতম বুদ্ধি আছে তো। এরা ভুলে গেছে, এরা এই গো বলয়ে রাজনীতি করতে করতে বিজেপি ভুলে গেছে যে বাংলার মানুষ শিক্ষিত মানুষ। বাংলার মানুষ শুনবে, ভাববে, তারপরে দেবে। এই কিছু লোক গিয়ে দেবে পড়লো রাস্তায়, যেরকম ওই উত্তরপ্রদেশীয় কালচার, ওই মহারাষ্ট্রীয় কালচার, মধ্যপ্রদেশীয় কালচার এখানে হয় না। আর সিপিএমের তো ভাই কিছু করার নেই। আন্দোলন শুরু করেছিল বিজেপি, তাকে হাইজ্যাক করলো সিপিএম, অভয়ের কেস। তারপর অভয়ের বাবা মা চলে গেলেন বিজেপির সঙ্গে, সিপিএম বুড়াবল চুষছে। সম্প্রতি সিপিএম এর যারা লেখালেখি করেন তারা লিখছেন সেটিং। আরে ভাই কিসের সেটিং? বিকাশ ভট্টাচার্য কেস ছেড়ে বেরিয়ে গেল, তাহলে বিকাশ ভট্টাচার্য কি সেটিং এ আছে নাকি তৃণমূলের সঙ্গে? ওরা একটু নিজেরা জানুন, নিজেরা বলুন। ফেসবুকে লিখে ভরালে তো হবে না। বড় বড় তাত্ত্বিক নেতা ফেসবুকে লিখে দিচ্ছেন যে সিবিআই এর সঙ্গে রাজ্য সরকারের নাকি সেটিং হয়ে গেছে। যদি সিবিআই এর সঙ্গে সেটিং হয়, আবারও বলছি, তাহলে বিকাশ ভট্টাচার্য কেন মামলা ছেড়ে বেরিয়ে গেলেন? বিকাশ ভট্টাচার্য ছিলেন, এবং বিকাশ ভট্টাচার্যের হাত ধরেই তো রাজ্য সরকারের তদন্তভার, যেটা পুলিশ যেটা তদন্ত করছিল সেটা সিবিআই হাতে গেল। মাঝ রাস্তায় বিকাশ ভট্টাচার্য ছেড়ে চলে গেল। তাহলে যে লিখছেন, যারা বলছেন, একটু কন্ট্যাক্ট করুন না বিকাশ ভট্টাচার্যের সঙ্গে, যে তিনিও সেটিংসে আছেন কিনা। লজ্জা হয় না? ওই যে বললাম, কিচ্ছু করার নেই, আন্দোলনের কোনো মুখ নেই, আন্দোলন কি নিয়ে করবে কিছু বিষয় নেই। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা কোথাও কোথাও ঘটছে, সেই ঘটনাগুলোকে নিয়ে তালগোল পাকিয়ে আন্দোলনের রূপ দেবার চেষ্টা করছে। বাংলার মানুষ কি বোকা? দেখা যাবে ইলেকশন, সামনে ইলেকশন দেখা যাবে। সিঙ্গুরে শুভেন্দু অধিকারী এসে একটা অবস্থান বিক্ষোভ সভা করেছিল, আলুর দাম কম পাচ্ছে আলু চাষিদের পক্ষে হয়ে। সেখানে ডানকুনিতে যাওয়ার সময় দেখা গেল তাকে টোল ট্যাক্সের কিছু আইএনটিইউসির কর্মচারীরা তারা কালো পতাকা দেখিয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, কি তাতে কি হয়েছে? আর এটাই তিনি বলছেন যে কালো পতাকা দেখিয়েছে, আমি বলেছি যে আসবার সময় উল্টো দিকে থাকবি, তোর বাপ যাবে বাপ। হিন্দিতে একটা কথা আছে, হিন্দি নিয়ে এখন বলবো না, মানে বাবা বাবাই হয়, ছেলে কোনোদিন বাবা হতে পারে না। 8 মাস সময় ওই ইন্ডিয়া এসেছিলেন নাকি? জিজ্ঞাসা করবেন একবার শুভেন্দু অধিকারী। উল্টো দিক দিয়ে পালিয়ে গেছেন। আমরা 3 ডবল স্ট্রেন্থ নিয়ে দাঁড়িয়েছিলাম ফেরবার পথে, যেহেতু ওই কথা মানে বলেছেন। আমরা 3 ডবল স্ট্রেন্থ, যাওয়ার সময় আমাদের স্ট্রেন্থ যা ছিল
আমরা 3 ডবল স্ট্রেংথ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু শুভেন্দু বাবুর আর পাত্তা পাওয়া যায়নি। শুভেন্দু বাবু কোথা দিয়ে বেরিয়ে চলে গেলেন কেউ জানতে পারলেন না। এক। দ্বিতীয় কথা, শুভেন্দু বাবু যে ভাষায় আক্রমণ করছেন প্রশাসনকে, যে ভাষায় আক্রমণ করছেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে, যে টোনে কথা বলছেন এবং যেভাবে বাংলার প্রতি তার বিদ্বেষ, বাঙালির প্রতি তার বিদ্বেষ যেভাবে প্রকট করছেন, বিরোধী দলনেতা হবার যোগ্য নন। এখন সংখ্যার ভিত্তিতে বিরোধী দলনেতা হয়ে বসে আছেন, আর বিজেপিতে কেউ নেই বলে। না হলে এই ধরনের একটি কি বলবো, মানে বাহ্যক জ্ঞান যার নেই, ঠিক আছে, সম্ভবত মস্তিষ্কের কোনো জায়গায় কোনো গন্ডগোল রয়েছে, তাকে না হলে এরকম সার্কাস করতেন না। আর আলু চাষি কিষাণ ক্রেডিট কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া, এই সরকারের করে দেওয়া। আলু ফেলে তাতে কৃষকদের দিয়ে মারিয়ে এবং বিজেপি আমি বিশ্বাস করি না কৃষকরা তাতে অংশগ্রহণ করেছেন। কতগুলো হুলিগান, কতগুলো ওই নব্য বিজেপি হনুমানের দল, তারা আলুকে মারিয়েছে। কারণ যে কৃষক নিজের হাতে যা সৃষ্টি করেন, এই আলু বলুন, ধান বলুন, শাকসবজি বলুন, তারা প্রয়োজনে বিক্রি না হলে পাশের বাড়ির লোককে দিয়ে দেন, বিক্রি না হলে পড়ে পড়ে নষ্ট হয়, বিক্রি না হলে গবাদি পশুকে খাইয়ে দেন, কিন্তু কখনোই সেটাকে পা দিয়ে মারান না। কারণ বাংলার একটা সংস্কৃতি যে আমরা খাদ্যকে, অন্নকে আমরা সেই জায়গায় ভাবি, দেবতার রূপ দিয়ে ভাবি। ওই জন্য ধান পেতে লক্ষ্মী পুজো হয়, ওই জন্য বাংলার ঘরে ঘরে নবান্ন হয়। এটা জানতে হবে। এসব কালচার তো বিজেপি নেই। হাত পা ছোড়ার অভ্যেস আছে, হাত পা ছুটে দেখিয়ে দিয়ে গেল।